আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ হোমিওপ্যাথির জগতে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটি মেডিসিন নিয়ে কথা বলব। সেই মেডিসিনের নাম হচ্ছে সালফার। সালফার সালফার যে এটি একটি মেডিসিন, এই মেডিসিনটি কোন কোন ডাক্তার প্রুভ করে যে এটি একটি সালফার মেডিসিন? প্রথম ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার স্যামুয়েল হানিম্যান স্যার। দ্বিতীয় ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার লেনিন। তৃতীয় ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার ওহাহেল। আমি যে তিনটা ডাক্তারের নাম বললাম, এই তিনটা ডাক্তার সালফার নামক মেডিসিনটি প্রথম প্রুভ করে। সালফার একটি গন্ধক অধাতব মৌলিক পদার্থ, হালকা হলুদ বর্ণ, উজ্জ্বল হলুদ বর্ণ, এমনকি বারুদ তৈরিতে এটি ব্যবহার করা হয়। তাই গন্ধক হইতে হোমিওপ্যাথিক সালফার নামক এই ওষুধটি প্রস্তুত করা হয়। এখন আমরা জেনে নেব এই সালফার মেডিসিনটি কোন কোন ক্রিয়ায় স্থলে কাজ করে। এই সালফার মেডিসিনটি রক্ত সঞ্চালনে কাজ করে। এই সালফার মেডিসিনটি চর্মক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সালফার মেডিসিনটি হাতের তালু, পায়ের তালু, এমনকি শরীর জ্বালাময় হয়ে ওঠে, তখনও এই সালফার মেডিসিনটি ব্যবহার করা হয়। এখন আমরা জেনে নেব এই সালফার মেডিসিনের কি কি চরিত্র রয়েছে, কি কি বৈশিষ্ট্য রয়েছে, এমনকি কি কি অ্যাজাম্পশন রয়েছে, আমরা সেইগুলো জেনে নেব। প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যর নাম হচ্ছে এবিএস। এবিএস এতে বোঝায় অ্যাপারেন্স, বিতে বডি, এসতে স্ট্রাকচার, অর্থাৎ অ্যাপারেন্স অফ দ্য বডি স্ট্রাকচার। যারা সালফারের রোগী তারা থাকে অত্যন্ত লম্বা, চিকন, এমনকি হালকা প্রকৃতির হয়ে থাকে। যারা সালফারের রোগী তারা থাকে কুৎসিত, নোংরা, অপরিষ্কার। যারা সালফারের রোগী তারা ঘাড় এবং মাথা নিচু করে চলে। আমরা তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই, তখন আমরা বুঝে নিব এটা সালফারের রোগী। অ্যানাদার কেস হচ্ছে ডিএফ, ডিজায়ার অফ ফুড। যারা সালফারের রোগী তারা কি কি খাবার পছন্দ করে থাকে? যারা সালফারের রোগী তারা অগ্রজাতীয় বা যাবতীয় খাবার পছন্দ করে থাকে, যেমন মিষ্টি পছন্দ করে, টক পছন্দ করে, ঝাল পছন্দ করে, এমনকি লবণ পছন্দ করে। যদি এই সমস্ত খাবারগুলো কোনো পেশেন্টের মাঝে পাওয়া যায়, তাহলে আমরা ধরে নেব এটা সালফারের রোগী। অ্যানাদার কেস হচ্ছে মাইন্ড। যারা সালফারের রোগী তাদের মন মানসিকতা কেমন, এদের মাইন্ড সেট আপটা কেমন হয়? যারা সালফারের রোগী তারা থাকে অত্যন্ত স্বার্থপর। যারা সালফারের রোগী তারা অত্যন্ত অহংকারী থাকে, তারা বাচাল থাকে, এমনকি তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করে, এমনকি তারা মাঝে মাঝে নিজেকে দার্শনিকও মনে করে, তারা মাঝে মাঝে নিজেকে বন্ধ মনে করে থাকে। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই ধরে নেব এটা সালফারের পেশেন্ট। অ্যানাদার কেস হচ্ছে হট পেশেন্ট।
ছালপাড়ের যারা রোগী তারা অত্যন্ত গরম কাতর হয়ে থাকে, কেননা অগ্নি যেমন ধার্য পদার্থ, জ্বালাময় সম্পৃক্ত বিষয়, তাই ছালপাড়ের রোগী অত্যন্ত জ্বালাময় ও গরম কাতর হয়ে থাকে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পেলে আমরা বুঝে নিব এটা ছালপাড়ের রোগী। এনাদার হচ্ছে স্টুল অর্থাৎ মল। যারা ছালপাড়ের রোগী তাদের মল তরল প্রকৃতির হয়ে থাকে। এরা প্রভাতে, প্রাতে বা সকালে বিছানায় থাকতে পারে না। তাদের মলের বেগ আসে অত্যন্ত। তারা মল ত্যাগ না করে তারা সহ্য পায় না। যদি তাদের মল ত্যাগ করতে লেট হয়ে যায় তাহলে তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। যদি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পাই তাহলে আমরা বুঝে নিব এটা ছালপাড়ের রোগী। অ্যানাদার কেস হচ্ছে পিএস অর্থাৎ পাস্ট হিস্টোরি। তো ছালপাড়ের ইতিহাসে, এমনকি চর্মরোগের ইতিহাসে ছালপাড়ের ইতিহাস চর্মরোগে চাপা পড়ার বৈশিষ্ট্যতা লক্ষ্য করা যায়। যদি বংশ পরায়ণে চর্মরোগ দেখা যায় তাহলে ছালপাড়ের ভূমিকা অত্যন্ত বিশেষ ভূমিকা পালন করে থাকে এই ছালপাড়ের রোগী। যারা ছালপাড়ের রোগী তাদের চর্মপীড়া ইতিহাস থেকে হয়ে থাকে, তাদের বংশ পরায়ণ থেকে হয়ে থাকে। যদি আমরা এই সমস্ত চর্মরোগগুলো দেখতে পাই তাহলে অবশ্যই আমরা ধরে নিব এইটা ছালপাড়ের রোগী। অ্যানাদার কেস হচ্ছে প্রাসপিরেশন অর সোয়েট, অর্থাৎ যারা ছালপাড়ের রোগী তাদের প্রচুর ঘাম হবে, ঘাম অত্যন্ত গন্ধ হবে। অ্যানাদার কেস হচ্ছে যারা ছালপাড়ের রোগী তাদের প্রবল ক্ষুধা লাগে। তারা 1 ঘন্টা খায়, আরেক ঘন্টা খায়, তাদের পেট সহজে ভরে না, তাদের প্রচুর ক্ষুধা লাগে। যদি আমরা এই সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখতে পাই তাহলে অবশ্যই ধরে নেব এটা ছালপাড়ের রোগী। এখন আমরা ছালপাড়ের যারা রোগী তাদের কি কত পাওয়ার মেডিসিন ইউজ করব। তাদের মেডিসিন ইউজ করব 3x। যদি 3x মেডিসিনটা ব্যবহার করব, সকালে 3 ফোঁটা, রাতে 3 ফোঁটা, এভাবে 1 সপ্তাহ আমরা ব্যবহার করব। যখন 1 সপ্তাহ ডোজটা ব্যবহার করব তারপর আমরা ব্যবহার করব 6x। এটা সকালে 2 ফোঁটা, রাতে 2 ফোঁটা, এভাবে আমরা 1 সপ্তাহ ইউজ করব। তারপরে অবশ্যই চর্মরোগ অথবা জ্বালাময় রোগ অবশ্যই আরোগ্য হওয়ার প্রবণতা দেখা যাবে। আমি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো বললাম এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি কোনো রোগীর মাঝে পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা ছালপাড় হিসাবে আখ্যায়িত করব। অ্যানাদার কেস হচ্ছে জিএম অর্থাৎ জেনারেল মোডালিটিজ। যদি রৌদ্র তীব্রতায়, গরম বিছানায়, শুষ্ক বাতাসে, ঠান্ডা বাতাসে আরামদায়ক ফিল করে আমরা তখন ধরে নেব এটি ছালপাড়ের রোগী। কারণ ছালপাড়ের রোগী গরমেও আরাম বোধ করে, এমনকি উষ্ণ আবহাওয়ায়ও গরম বোধ করে। তখন আমরা ধরে নেব এটা ছালপাড়ের রোগী। ডিয়ার অডিয়েন্স,
যে সমস্ত বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি কোনো রোগীর মাঝে পাওয়া যায় তাহলে অবশ্যই সালপার মেডিসিনটি ব্যবহার করব। যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এমনকি শেয়ার করবেন। আর যদি কোনো সলা পরামর্শ থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।